দীর্ঘ ১৭ বছর পর কারাগারে থাকার পর বৃহস্পতিবার মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দুপুর ১:৩০টায় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিআইজি প্রিজেন্স মোহাম্মদ জাহাঙ্গীর কবির। মঙ্গলবার হাইকোর্টের রায়ে আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস পান বাবর। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চের রায়ে তিনি সব মামলার দায় থেকে মুক্ত হন। ২০০৭ সালের ২৮ মে গ্রেফতার হওয়ার পর বিভিন্ন মামলায় দণ্ডিত হন বাবর। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর আপিল শুনানিতে একের পর এক মামলার রায়ে তিনি খালাস পান। গত ২৩ অক্টোবর দুর্নীতির মামলায় ৮ বছরের দণ্ড এবং ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার মৃত্যুদণ্ড থেকেও খালাস পান তিনি। রাজনীতিতে লুৎফুর রহমান বাবরের উত্থান ঘটে ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ের মাধ্যমে। এরপর ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য হন। অষ্টম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।